সন্ধ্যা বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করব অনেক ভালো আছেন। আমি সুকৃতি আবারও নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন এবং শুভেচ্ছা। বিগত অনেক দিন আমার কোনো ভিডিও দেওয়া হয়নি, তার জন্য সকলকে থেকে সকলের কাছ থেকে ক্ষমা প্রার্থী। অনেকে হয়তো আমার ভিডিওর জন্য আশা করে থাকেন, কিন্তু আমি আমার মানসিক এবং শারীরিক অসুস্থতার কারণে ভিডিও আপলোড করতে পারিনি, রেডি করতে পারিনি। আবার আমি নতুন করে অনেকটাই সুস্থ হয়েছি, আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব। যাই হোক, সকলকে জানাই নববর্ষের অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আজকে সকালবেলায় দেখি আমার একটা টবে 4 রকমের গাছ হয়েছে। কোন গাছটা রাখবো আর কোন গাছটা তুলে ফেলবো সেটাই বুঝে উঠতে পারছি না। তাই আপনাদেরকে জিজ্ঞাসা করছি, কোন গাছটা রাখবো অবশ্যই কমেন্টে জানাবেন। বাইরের অবস্থাটা সেরকম ভালো নয়। এদিকে সকালবেলাকার দুধ গরম করে বাচ্চাকে খাওয়াবো বলে রেডি করছি। আর আমার ছেলে করেছে কি, যত রকমের সবজি ঘরে ছিল সেগুলো বার করে এনে রেখে দিয়েছে সকালবেলাতেই, যাতে মা সেগুলো কাটাকাটি করে। এদিকে মাছও নিয়ে এসেছি, আজকে রান্না বান্না করে একটা জায়গায় যাব বলে তৈরি হচ্ছি। কয়েকদিন থেকেই আমার ছেলের চোখের সমস্যা হচ্ছে, সমস্যাটা আছেই। এবার ওষুধ দিয়ে ভালো হয়ে যায়, কিন্তু থেকেই যাচ্ছে, সমস্যাটা থেকেই যাচ্ছে, ভালো আর হচ্ছে না। তাই ওকে নিয়ে যাব সুশ্রুতে ডাক্তারের কাছে। ও চোখে অ্যালার্জি আছে, আমার ওইটা ছিল ছোটবেলাতে, কিন্তু ওরও হয়েছে, আমার থেকেই পেয়েছে সেটা বুঝতে পারলাম। তাই ওকে নিয়ে যাব। ওকে এদিকে ঘুম থেকে তুলিয়েছি, ব্রাশ করতে শিখে গেছে ও নিজে নিজেই, সেটাই করছে আর আমাকে দেখাচ্ছে। আর ওদিকে আমি ওর খাবার দাবার রেডি করছিলাম। নিত্যদিনের যে চলন আমাদের, সেগুলোই থাকে। আর যেহেতু আমার ছোট বাচ্চা বা এগুলো নিয়েই আমার সংসার, তাই ছোট ছোট মধ্য দিয়েই আমি আপনাদের সামনে আমার পরিবেশ বা আমার সংসারের জীবনের গল্প তুলে ধরছি। মাঝ পথে ছেড়ে দিতে বা ছেড়ে দেব সেই উদ্দেশ্যে কিন্তু আমি আমার ব্লগ বা চ্যানেল খুলিনি। যতটা পারবো চেষ্টা করব এগিয়ে যাওয়ার জীবনে। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, ভালোবাসবেন, নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখুন, সংসারের কাজকর্ম তো সকলেরই একরকমই থাকে, সেগুলোকে একটু পরিপাটি করে সুন্দর করে উপস্থাপন করাই হচ্ছে এই কাজ, আর কিছুই নয়। তাই যে মাসের শেষে অনেকে বলে যে আমাদের দিন টানাটুনি হয়ে যায়, এই হয়ে যায়, ওই যায়, প্রত্যেকের সমস্যাটা কিন্তু একরকমই। কেউ হয়তো মুখে প্রকাশ করে আর কেউ হয়তো মুখে প্রকাশ করে না, কিন্তু সংসারের নিত্যদিনের খরচ শেষে মাসের শেষে গিয়ে কিন্তু সবার হাতেই শূন্য হয়ে যায়, কিছুই থাকে না। আবার মাস পড়তে সকলেই বেতন পায়, টাকা পায়, তা থেকে আবার সকলেরই কাজকর্ম শুরু হয়। এই চলে প্রত্যেকটা মানুষের জীবন, প্রত্যেকটা মাসের খরচ আর প্রত্যেকটা সময়ের অগ্রগতি। আমার ক্ষেত্রেও সেরকমই হয়। প্রথম দিকে একটু ভালো সবকিছু হয়, মাঝে নর্মাল হয়ে যায়, আবার শেষের দিকে মোটামুটি চলে যায়। এরকম ভাবেই আমি আমার সংসারের দিন কাজ চালাই। প্রত্যেকটা দিন মাছ মাংস করি এরকম না, সপ্তাহে 3 দিন মাছ রাখি আর 2 দিন ডিম, বাকি যে দিনগুলো থাকে নিরামিষ রাখার চেষ্টা করি। সবজিটা বেশি পরিমাণে খাই, কেননা সবজি খেলে স্বাস্থ্য, শরীর সমস্ত কিছুই ভালো থাকবে। এদিকে রান্না বান্না শেষ করে ছেলেকে নিয়ে যাচ্ছিলাম শ্বশুরতে, আর সেখানে
ছেলের বাবা গেছে টিকিট আনতে, আর আমি ছেলেকে নিয়ে লাইনে বসে আছি, মানে ওখানে বসেছিলাম। অনেক মানুষজন ছিল, সবাই দেখাচ্ছিল, আমরাও দেখিয়ে মানে একবার দেখিয়ে ছেলেকে নিয়ে বসে আছি। ছেলের সমস্যা হচ্ছে চোখ কুটকুট করছে, চোখ দিয়ে জল পড়ে, আর চোখটা না কোনো জায়গায় মানে হাওয়াতে গেলে ওর চোখটা লাল হয়ে যায়, মানে মনে হয় যে রক্ত যেরকম ফেটে পড়ে সেরকম, এরকম। আমার ছোটবেলায় হতো, আমারটা কি হতো, কুটকুট করতো আর জল পড়তো, আমার লাল হতো, কিন্তু ওই মানে ওর যেরকম হয় সেরকম না। তাই যাই হোক, আমার চোখের মানে আমার চোখ দুটো পুরো কালো হয়ে গেছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমার পরিশ্রমে আর খুব খাটুনিতেই এই সমস্যাটা হয়েছে। ছেলেকে এদিকে ডাক্তার দেখানো সম্পূর্ণ করে এদিকে চলে এসেছি আখের রস খেতে। এই দাদাটার কাছে আমরা প্রায় আখের রস খাই, আর রানীবাগান মোড়েই বসে উনি, ভীষণ ভালো মানে খায় আমার ছেলে আখের রসটা। আর আমরা যেহেতু প্রত্যেক সময়ের কাস্টমার দাদার, তাই অনেক সময় আমাদের কাছে একটু দামটা কমও নেয়। সত্যি কথা, মানে যেগুলো 30 টাকা কাপ সেগুলো আমাদের কাছে 25 টাকা নেয়, কারণ আমার ছেলেকে ভীষণই ভালোবাসে, আর মানে ও যেটা চাই সেটাই দেয়। তারপর এখানে দুপুরে রান্না বান্না সেরকম জোর জবস্তি ছিল না, কম সামান্য রান্না করেই কিন্তু চলে গেছিলাম। আপনারা তো দেখলেন। সন্ধ্যার দিকে আমার বর গেছিল ওর পিসির বাড়ি, ওই যে আগের দিন রাত্রে ঝড় বৃষ্টি হয়েছে, সেখানে কাঁঠাল আম ডাঁটা এগুলো সব পড়েছে, তাই আমি 3টে ব্যাগ করে রাখলাম, একটা আমার শাশুড়ি মায়ের জন্য, পিসি শাশুড়ি মায়ের জন্য, আর একটা আমাদের জন্য। আর আমি যেহেতু বাড়ি যাব, তাই বরের সুবিধার জন্য যে ওষুধপত্রগুলো ওর প্রয়োজন হয় সেগুলো বক্সের মধ্যে রেখে দিচ্ছি, যাতে এটা কোথায় ওটা কোথায় না মানে খুঁজে বেড়াই। সেই জন্য ওর যেহেতু যে যে ওষুধগুলো প্রয়োজন বা বাড়িতে যেগুলো দরকার সেগুলো একটা বক্সের মধ্যে ওষুধগুলো রেখে দিচ্ছি, আর ছেলেরটা আলাদা বক্সে রাখছি। তাতে কি হবে, মানে দৌড়ে বেড়াতে হবে না এই ওষুধ কোথায় আছে ওই ওষুধ কোথায় আছে। আর গ্যাস অম্বল মাথা ব্যথা জ্বর এই ওষুধগুলো না লাগেই, মানে বাদ দেওয়া যায় না। আর ছেলের তো কত রকমের ওষুধ, কত যে কিছু, মানে কোথাও ঘুরতে গেলে মনে হয় যে গোটা সংসারটা নিয়ে যাচ্ছি। ওই যে 4-5টা ব্যাগ বোয়াতে বোয়াতে না আমার ভীষণ বিরক্তি লাগে, তার থেকে বরঞ্চ বাড়িতে থাকি ভালো থাকি তাই মনে হয়। যাই হোক, এদিকে আমার ব্যাগ গোছানো হয়ে গেল, যে এই দুটো বক্স রেখে দিলাম, একটা ছেলের একটা আমাদের। আর দেখো এখানে সমস্ত রকম ওষুধ আছে আমার কাছে, মানে মোটামুটি কাজ চলার মতো সমস্ত ধরনের ওষুধ আমি বাড়িতে রাখি, কখন কোনটা প্রয়োজন হবে সেই জন্য। এদিকে ছেলের বাবাকে দিয়ে আনিয়েছি আমসত্ত্ব, কেন নাকি আমার ছেলে ভীষণ ভালোবাসে চকলেট খেতে। এবার প্রত্যেকটা দিন যদি ওকে চকলেট দিই ওর দাঁতগুলো শেষ হয়ে যাবে, পোকায় খেয়ে শেষ করে দেবে। আমি তো জানি চকলেট খেলে পোকা লাগে, কারণ আমি ভুক্তভোগী। এবার আমি চাই না আমার বাচ্চাটাও সেম সমস্যার মধ্যে পড়ুক, সেই জন্য বাবা আর মায়ের বুদ্ধি খাটিয়ে এই উপায়টা বার করেছি, যাতে ওকে এইভাবে আমসত্ত্ব টুকরো টুকরো করে দিয়ে ওই যে পাইপ গুলো ভরে দিয়ে ওকে দিই, ও কিন্তু চকলেট বলে খেয়ে নেয়। এদিকে রাত্রে খাবার বানাবো বলে রুটি করতে বসেছি, ওদিকে ছেলে ঘুমোচ্ছে, এই নিয়েই চলছে কাজকর্ম। মধ্যবিত্ত সংসারে মাসের শেষে সবারই অবস্থাই খারাপ হয়, সকলকে সমস্ত দিক থেকেই মানিয়ে নিতে হয়। আর প্রথম দিন থেকে লাস্ট দিন যদি সমান তালে তুমি চলতে পারো, তাহলে দেখবে গোটা মাসের শেষেও তোমার হাতে কিছু পুঁজি থেকে যায়।